হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আজকে সবার জন্য স্কিনের ওপর একটা রিসেপশন কলকা নিয়ে এসেছি। তো দেখো টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি ট্রিপের দুই পাশ থেকে ডট দিয়ে দুটো কমা ক্রিয়েট করে নিয়েছি। এবার কমার ভেতরে পেট করে নিয়ে পেটটাকে ফিল করে নিয়ে মোহো করে নিয়েছি। মোহটার ঠিক ওপরের দিকে আমি একটা পাতা করে নিয়েছি। এটা ওয়ান স্ট্রোকের পাতা, কিন্তু আমি আজকে এটা নতুন টেকনিকে দেখিয়েছি। তোমরা চাইলে ওয়ান স্ট্রোকেও পাতাটাকে ড্র করে নিতে পারো। পাতাটাকে ড্র করে ওর লাইন্সটা টেনে নিচ বরাবর টেনে দিয়েছি। মাথার উপরে একটা ডট অ্যাপ্লাই করেছি। টিপের তল দিকে আমি লাইন্স দিয়ে ওয়াটার ড্রপ ইউজ করছি। এই প্যাটার্নটাকে আমি ওয়াটার ড্রপ বলে থাকি। অনেকে এই প্যাটার্নটাকে বেলুন শেপও বলে থাকে বা বিভিন্ন মোটিভে বলে থাকে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই বলবে। আমি ওয়াটার ড্রপ বলেছি বলেই যে কাউকে কিছু বলতে হবে ওরকমটা নয়। আসলে আমি নিজে কিছু নিজস্ব ব্যাপারে তো নিজেই নাম দিয়েছি, তো তাই আমি এই প্যাটার্নটাকে ওয়াটার ড্রপ বলে থাকি। তো দেখো এবার আমি যে লাইনটা ক্রিয়েট করে রেখেছিলাম ওই লাইনটাকে বেশিক নিয়ে ওপরের দিকে টান নিয়ে একটা কমা ক্রিয়েট করেছি। অপোজিট সাইডেও আমি সেম প্যাটার্ন অ্যাপ্লাই করছি। অনেকের দুদিকের কলকা সমান হয় না, দুদিকের কলকা করতে গেলে হাত কাঁপে, একটা দিকে উঁচু হয়ে যায় একটা দিকে নিচু হয়ে যায়। তো তারা যারা কলকা টেকনিক শিখতে চাও তো তারা ব্যাচ জয়েন করতে পারো। আমার থার্ড ব্যাচ শীঘ্রই স্টার্ট হবে নভেম্বর থেকে। বুকিং অলরেডি ওপেন আছে, অনলাইন অফলাইন বোথ ক্লাসেস অ্যাভেলেবেল। এরপর আমি মোহটার নিচে ঠিক একটা ডট দিয়েছি। ডট দিয়ে লাইনটাকে টেনে নিয়ে জয়েন করেছি। মোহর ওপরের দিকে একটা পাতা এঁকেছি, দুদিকে দুটো ভি দিয়ে আমি এখানে দুটো পাতা এঁকেছি। দুদিকের দুটো পাতাকে আমি লাইন ক্রিয়েট করে নিয়ে ভেতরের দিকে জয়েন করে নিয়েছি। অপোজিট দিকেও আমি সেম প্যাটার্ন ইউজ করে নিয়েছি। এরপর পাতার ঠিক পাশে আরেকটা ডট দিয়ে লাইন ক্রিয়েট করে ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি।